হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি বাঁধাকপির সালাদ। তো এটি অনেকেই করে থাকেন, আবার অনেকে এটি জানেন না। তো এখানে আমি নিয়েছি বাঁধাকপির একদম মাঝখানে যে অংশটা ওইটা, আর নিয়েছি গাজর, শসা, লেবু, কাঁচামরিচ, টমেটো আর ধনেপাতা। আর এখানে বাঁধাকপির সালাদ যেহেতু, এই জন্য বাঁধাকপিটাই বেশি পরিমাণে নিয়েছি। এখন আমি সবগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এখানে আমি লেবুটা কিন্তু পরিমাণে খুবই কম দেব, বেশি লেবু দিলে কিন্তু তিতো হয়ে যাবে। এই যে অল্প পরিমাণে আর এভাবে কেটে নিয়েছি, এতে কামড়ে কামড়ে পড়লে অনেক ভালো লাগে। আর এখানে এই যে বাঁধাকপিগুলো একদম ভালোভাবে কুচি করে নিয়েছি। তো এবার আমি সবগুলো একটি বাটিতে নিয়ে নেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আর কোনো মতামত থাকলে কমেন্টসে জানাবেন। তো এখানে আমি সবগুলো সালাদের সবগুলো উপকরণে নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব সরিষার তেল। সাধারণত এইভাবে আমরা সালাদ মেখে থাকি, সবাই এইভাবে মাখি। তো একদিন আপনারা এইভাবে করে ভগবানকে দিবেন। বাঁধাকপির সালাদটা আসলে অসাধারণ। আবার অনেকে হয়তো বা জানেও না যে কাঁচা বাঁধাকপি খাওয়া যায়, এত টেস্ট কি বলবো। আর বিশেষ করে এখন সবসময় বাঁধাকপি পাওয়া যায়, কিন্তু যখন এই শীতকালের যে সিজনের যে বাঁধাকপি, ওই সালাডটাই বেশি ভালো লাগে। তবে আনসিজনে যে বাঁধাকপি, ওই সালাদ কিন্তু এত ভালো লাগে না। তো আপনারা এখন তো প্রচুর পরিমাণে বাঁধাকপি পাওয়া যায় বাজারে। তো এভাবে একদিন করে ভগবানকে দিয়ে প্রসাদ পেয়ে দেখবেন, অনেক সুস্বাদু একটি আইটেম। তো এই যে রেডি হয়ে গেছে বাঁধাকপির সালাদ। বেশি সময় লাগে না, 2-3 মিনিটে হয়ে যায়। তো এবার দেখুন কত সুন্দর দেখাচ্ছে, কালারফুল সবজি আর অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। তো এবার এটি আমি ভগবানকে অর্পণ করেছি অন্যের সহিত, আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।